এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি। লিখেছেন, কাউকে পাপের কাজে সহযোগিতা করলে এবং পরবর্তীতে গুনাহ হয়েছে এমন উপলব্ধি করে ভুল বুঝতে পারলে তওবা করলে কি সহযোগিতার গুনাহ মাফ হবে, নাকি ওই ব্যক্তি যতদিন ওই গুনাহের কাজ করবে ততদিনই সহযোগিতাকারীও গুনাহগার হবে? এ বিষয়ে জানাবেন। না, আপনি তওবা করলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনি তওবা করলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, যেহেতু আপনি উপলব্ধি করতে পেরেছেন যে যে কাজে আপনি সহযোগিতা করেছেন এটা গুনাহ। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার মানে এর জন্য গুনাহ দিবেন, অথবা শাস্তি দিবেন, অথবা সে গুনার বোঝা তার উপর চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। অবশ্যই তওবাটা হতে হবে সঠিক তওবা। তওবা যে অর্থে তওবা বলা হয়ে থাকে সেই তওবা হতে হবে। যদি আল্লাহর বান্দার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা যে শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করে তিনি তওবা করেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই গুনাহ থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মানে সেই লোকের গুনার কারণে এই ব্যক্তি গুনাহগার হয়ে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। ইসলাম এই অনুমতি দেয় না। মানে এই ব্যক্তির বোঝা ওই ব্যক্তির উপরে চাপিয়ে দিবে অন্যায়ভাবে, না, এটা হতে পারে না। যেহেতু এই বোঝা থেকে আপনি নিজেকে বুঝতে পেরেছেন, গুনাহ থেকে আপনি অপরাধবোধ জাগ্রত হয়ে তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে আল্লাহর ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন সেখান থেকে আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার, ঢাকা থেকে। লিখেছেন, মহরম মাসে কেউ বাংলাদেশ থেকে উমরা করতে গেল, সেই যে প্যাকেজে গেল তাতে হয়তো 15 দিন বা 1 মাস সৌদি আরব থাকতে পারবে। আপনার বক্তব্য অনুযায়ী মক্কা যাওয়া মাত্রই তার উপর হজ ফরজ হয়ে যাবে, কিন্তু চাইলেও সে তখন হজ করতে পারবে না, কারণ তখন মহরম মাস চলছে, জিলহজ মাস নয়। জিলহজ মাস আসতে এখনও 10-11 মাস বাকি। এই 10-11 মাস তো তিনি হজের জন্য মক্কায় অপেক্ষা করতে পারবেন না, কারণ তাকে দেশে ফিরতে হবে। এখন সে ব্যক্তি উমরা পালন করে তার প্যাকেজের সময়সীমা অনুযায়ী 15 দিন বা 1 মাস সৌদি আরব থেকে আবার বাংলাদেশে ফিরে আসলো। এরপর যখন 10-11 মাস পর জিলহজ মাস আসলো, তখন হজ করার মতো তার কাছে টাকা নাও থাকতে পারে, এমনকি বাকি জীবনেও হজ করার টাকা তার নাও হতে পারে। তো এখন সে কী করবে? এছাড়াও আমি কয়েকজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনেছি, যেখানে তারা আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন, উমরা করতে মক্কায় গেলেই হজ ফরজ হয়ে যাবে, এ কথা সঠিক নয়। তবে হজ না করে বারবার উমরা করতে যাওয়া এটা ঠিক নয়, কিন্তু প্রথমবার উমরা করতে গেলেই হজ ফরজ হয়ে যাবে, এ কথা সঠিক নয়। এই বিজ্ঞ আলেমগণ এই বক্তব্য দিয়েছেন। এসবের প্রেক্ষিতে আপনার বক্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে, মানে আপনি যাদের কথা উল্লেখ করেছেন তারা বক্তব্য দিয়েছেন, এটা তাদের ব্যক্তিগত ইজতিহাদ, এটা ইসলামের বক্তব্য নয়। ইসলামের বক্তব্য হচ্ছে, যিনি আল্লাহর ঘরে বসবেন তার উপর হজ ফরজ। তিনি যদি তার কাছে আর্থিক সামর্থ্য না থাকে তিনি উমরা করবেন না। আর্থিক সামর্থ্য না থাকলে তিনি উমরা করবেন না। তিনি হজ যদি ফরজ হয় তাহলে হজে যাবেন। তিনি অপেক্ষা করবেন হজ ফরজ হলে টাকা জমায়, তারপরে হজ করতে যাবেন। আর যদি হজ ফরজ না হয় তিনি উমরাতে যাবেন না। উমরা যাওয়া তো তার উপর ফরজ নয়। সুতরাং এই আলেমদের আগে জিজ্ঞেস করতে হবে তাকে উমরা করতে, উমরা তার উপর কি ফরজ ছিল কিনা, কেন তিনি নিজের উপর ফরজ করে নিয়েছেন। উমরা তো তার উপর ফরজ নফল কিছুই না।
মানে ওমরা করতে যাওয়াটা, আল্লাহর ঘরে পৌঁছাটাই হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য শর্ত। তো আল্লাহর ঘরে পৌঁছলে তিনি পরবর্তীতে হজ করতে হবে, নাহলে গুনাহগার হবে, তবা করতে হবে। তিনি যদি কোনো কারণে তার কাছে মানে পরবর্তীতে আর্থিক মানে সচ্ছলতা না থাকে, তিনি তবা করবেন, গুনাহ থেকে আল্লাহ তার কাছে তবা করবেন। কিন্তু তার তো দরকারই ছিল না আসলে ওমরা করতে যাওয়া। সেখানে যে মাসের বিষয় আসলে মহরম মাসে গেলেন, উনি বল জিলহজ মাস না হলে তো হজ হবে না, তাহলে মহরম মাসে যাওয়ার ব্যাপারে ওনার সতর্কতা অবলম্বন দরকার ছিল। কোনো প্রয়োজনই নেই তার মহরম মাসে যাওয়ারই কোনো প্রয়োজন নেই, কারণ তার উপর উমরা তো ফরজ নয়। কেউ বলে নাই। ওই আলেমদেরকে জিজ্ঞেস করুন, যে আলেমদের নাম উচ্চারণ করেন তাদেরকে জিজ্ঞেস করুন তার উপর উমরা ফরজ কি বা ওয়াজিব কিনা। তার উপর উমরা ফরজ অথবা ওয়াজিব নয়। উমরা ফরজ প্রথমে প্রস্তুতি নিতে হবে হজ করার। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি প্রথমে তার চেষ্টা করবে যে যদি তার কাছে আর্থিক সামর্থ্য আসে, তিনি আল্লাহর ঘরের হজ করা, যেহেতু হজ হচ্ছে ফরজ ইবাদত, রুকুন, তাহলে তো তিনি তখন জিলহজ মাসে যাবেন। হ্যাঁ, তখন তিনি হজের জন্য যাবেন। হজের জন্য গেলে তিনি উমরাও করতে পারবেন। এটা হচ্ছে মাসআলা। সুতরাং আমার বক্তব্যের সাথে 100 এই 2-3 আলেম নাম উল্লেখ করেছেন, 100 আলেমও যদি দ্বিমত পোষণ করে থাকে, আল্লাহর কিতাবের সাথে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মান ইসতাতা শব্দের অর্থ কি? যে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রাখে, আল্লাহর ঘরে যে পৌঁছেছে। সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ এই মানে আয়াতের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট করে বলেছেন, যদি ভিক্ষা করতে করতে কেউ যদি সেখানে চলে যায়, আল্লাহর ঘরের কাছে চলে যায়, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে, তারপর হজ ফরজ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। সেটা হচ্ছে এই, আল্লাহর ঘরে যিনি পৌঁছবেন তারপর হজ ফরজ হবেই। এখন আপনি বিষয়ের কথা বলবেন, আপনি এটা তো আর ইসলাম তো আর বিষয়ের কথা বলে নেই। কোরআনে কোথাও বিষয়ের কথা আছে? হজের বিষয়ের কথা আছে কোথাও? সুতরাং বিষয়ের কথা তো এখানে আসবে না। বিষয়ের বিষয় এখানে আলোচ্য বিষয় মানে কোরআন হাদিসের কোথাও কথা আসলে যে আমাদের বিষয় পাই নাই। কোনো ব্যক্তির যদি হজ ফরজ হয়, তিনি যদি আল্লাহর ঘরে যেতে না পারেন, তাহলে যেতে যদি প্রতিবন্ধক হয়, তাহলে তারপর হজ ফরজ হবে না। কিন্তু এই লোক তো চলেই গিয়েছে, আর সে যে গিয়েছে তাকে তো তার উপর তো ফরজ ছিল না, ওমরা করা তার উপর বাধ্যতামূলক কোনো বিষয় ছিল না। সুতরাং এই ওমরা করতে যাওয়াটাই তার জন্য মানে ভুল মাসআলা। বরং তাকে বলা দরকার ছিল যে আপনার যদি আর্থিক সামর্থ্য হয় আপনি হজ করবেন। জি, এখানে পরিকল্পনার ত্রুটি ছিল, ভুল ছিল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। লিখেছেন, আমি ইউরোপে থাকি, আপনাদের অনুষ্ঠানের প্রশ্ন উত্তর শুনে অনেক কিছু জানতে পারছি। এই জন্য এনটিভিও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের নেক হায়াত কামনা করছি। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনার 1 নম্বর প্রশ্ন হলো, একটি পর্বে শায়েখের কাছে জানতে পেরেছি যে উমরা করলে হজ ফরজ হয়ে যায়। এটা কি ইজতিহাদি মাসআলা নাকি এটাই একমাত্র সঠিক? কারণ সহিহ আকীদা আরও 2-1 আলেম বলেছেন বিষয়টি একরকম নয়। এই জন্য আমরা সাধারণ মুসলিমরা একটু দ্বিধায় আছি। বিষয়টি কি একটু ক্লিয়ার করবেন প্লিজ? আলোচনা করলাম, এইমাত্র আলোচনা করলাম এই মাসালা। জি, এটা ইজতিহাদি মাসালা নয়, এটা ইজতিহাদি মাসআলা নয়। কারণ হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছা। যে আল্লাহর ঘরে পৌঁছতে পারে তার উপর হজ ফরজ। যিনি উমরা করছেন তিনি কি আল্লাহর ঘরে গেছেন কি যাননি? এর উত্তর কী হবে? এর উত্তরটা কী হবে? যে আলেম যে দ্বিমত পোষণ করতে পারে, দ্বিমত পোষণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ফিকহ বুঝতে হবে। ফিকহ হচ্ছে যিনি উমরা করছেন তিনি তো আল্লাহর ঘরে পৌঁছেছেন, আল্লাহর ঘরে গিয়েছেন, সুতরাং তার উপর হজ ফরজ হয়েছে। আল্লাহর ঘরে পৌঁছাই হচ্ছে এখানে মূল আলোচ্য বিষয়। যুগ যুগ ধরে অনেক লোক হেঁটে গিয়ে হজ করতেন। তো হেঁটে গিয়ে হজ করতেন যারা, তাদের হজ ফরজ হয় নাই, তাদের ফরজ আদায় হয় নাই, হয়ে গেছে। শুধু আল্লাহর ঘরে পৌঁছলেই হচ্ছে হজ ফরজ। এটা মানে উমরার সাথে যুক্ত করতেছেন কেন? উমরার সাথে যুক্ত করতেছেন এই জন্য, যেহেতু উমরায় যিনি গিয়েছেন, যিনি উমরা করেছেন, তিনি তো আল্লাহর ঘরে পৌঁছেছেন। এই ব্যাপারে কেউ দ্বিমত করার সুযোগ নাই। কোনো ব্যক্তি এই মাসআলায় দ্বিমত করার সুযোগ নেই। যদি দ্বিমত করেন, কিসের ভিত্তিতে দ্বিমত করবেন আমি জানি না, আকল দিয়ে দ্বিমত করতে পারবেন না। সুতরাং আল্লাহর ঘরে যেহেতু পৌঁছেছেন, তিনি তার উপর হজ ফরজ হয়েছে। এখন তিনি হজ না করলে তিনি গুনাহগার হবেন, তার অবশ্যই হজ তার উপর ফরজ হয়ে গিয়েছে কোনো সন্দেহ হয়। সেক্ষেত্রে তিনি
আল্লাহ তাআলার কাছে তওবা করবেন যদি তিনি হজ করতে না পারেন, সেটা আরেক মাসালা, সেটা এই মাসালার সাথে যুক্ত নয়। তবে হজে ফরজ হয়েছে এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই, যেহেতু হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছা। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করেছেন, আমি যে মসজিদে সালাত আদায় করি সেখানে ইমাম সাহেব নিয়মিত শুধুই তাশাহুদ দরুদ ইব্রাহিম ছাড়া পরেই সালাম ফিরিয়ে ফেলেন, এতে কি সালাত হবে? এই মাসলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তার সালাত ওয়াজিব তরক করার কারণে হবে না, ওয়াজিব তরক করার কারণে হবে না। শুধুমাত্র দুরূদ ইব্রাহিমের পরে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেআযা করতে বলেছেন, সেটা করেন নাই। তারপর দোয়া মাসুরার ব্যাপারে আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছে, সেটাও করেন নাই। তিনি শুধু তাশাহুদ পড়েন, শুধু তাশাহুদ পড়ে যদি সালাম ফিরান, একদল উলামায়ে কেরাম বলেছেন যে সালাত হবে না। আবার আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না, তাশাহুদটাই ওয়াজিব, আর বাকিগুলো হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। সুন্নাহ বা মুস্তাহাব, যারা বলেছেন সুন্নাহ বা মুস্তাহাব, তাদের বক্তব্য অনুযায়ী তাশাহুদ পরে যদি সালাম ফিরান তাহলে সালাত হয়ে যাবে। এই বক্তব্যটা তুলনামূলকভাবে শক্তিশালী। সুতরাং তাশাহুদের পরে দরুদ পড়ে যদি কেউ সালাম ফিরান তাহলে তিনি তার সালাত হয়ে যাবে। কিন্তু সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের খেলাফ করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, মানে আত-তাআউযুজ মিনাল আরবাআ, চারটি জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার, আশ্রয় চাওয়া অথবা আশ্রয় গ্রহণ করা, এগুলো নির্দেশ দিয়েছেন, সেগুলো করেন নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দোয়া মাসুরা শিক্ষা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানে সূরার মতো শিক্ষা দিয়েছেন। শুধু এটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি সুন্নাহর খেলাফ করেছেন। তার ইবাদতটা জায়েজ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই সেটি সুন্নাহ খেলাফ হবে। এটা হলো আলেমদের ইখতিলাফের উপর বলছি। কিন্তু কেউ কেউ বলছেন সালাত হবে না, সালাত হবে না। যে বক্তব্য দিয়েছে ইমাম তাউস বলেছেন, ইমাম ইবনে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং হাম্বলি মাযহাবের একদল উলামায়ে কেরাম বলেছেন যে সালাতই হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বড় কবরস্থানে এক বাউন্ডারির ভিতরে এক পাশে নির্দিষ্ট জায়গায় কাফিরদের কবর, মাঝে পৃথক করার জন্য 5-6 ফুট পরিমাণ হাঁটার রাস্তা বাবদ জায়গায় রেখে আরেক পাশে নির্দিষ্ট জায়গায় মুসলমানদের কবর দেয়া কি জায়েজ হবে? এটা ইউরোপের প্রেক্ষাপটে না, হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু জায়গা বাদ দিয়ে, যেহেতু মাঝখানে ফাঁকা রাখা হচ্ছে, কাফেরদের অবশ্যই কাফেরদের থেকে মুসলমানদের কবরস্থানকে আলাদা করতে হবে। তো আলাদা করা মাঝখানে যদি মানে জায়গা থাকে, 500 ফিট আলাদা জায়গা থাকে, তাহলে আলাদা হলেই যথেষ্ট। জি, আমরা জানলাম এখানে কোনো সমস্যা নেই। আরও লিখেছেন, প্রকাশ্য ওয়াজ মাহফিলে কোনো আলেম যদি মুসলিমদের সতর্ক করার জন্য কোনো ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কোনো কথা বলে তা কি সাম্প্রদায়িক হবে? যেমন এরকম বলা যে যেখানে পূজা হয় সেখানে আল্লাহ লানত বর্ষণ হয়। এই বিষয়ে আমার কাছে একটু খটকা লাগছে, কারণ মাহফিলের আশেপাশেই হয়তো অনেক হিন্দু বসবাসকারী থাকতে পারেন। ওনারা এটাকে ওনাদের ধর্মের অবমাননা হিসেবে নিতে পারেন, কারণ ওনারা ওনাদের ধর্মীয় বিশ্বাস থেকে পূজা করছেন। সাধারণ দাওয়াতের উদ্দেশ্যে সরাসরি ওনাদের অর্থাৎ হিন্দুদের কাছে গিয়ে পূজার বিষয়টি বুঝিয়ে বললে হয়তো ধর্ম অবমাননার প্রশ্ন উঠতো না। এই বিষয়টি কি একটু বুঝিয়ে বলবেন? প্রথম কথা হচ্ছে যে বক্তব্যটি উল্লেখ করা হয়েছে, যেখানে পূজা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হয়ে থাকে, সেখানে যে আল্লাহর আযাব নাজিল হয়, এটি একেবারেই সত্য বক্তব্য এবং এটি সহিহ নস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যিনি প্রেজেন্ট করবেন তিনি সেটা প্রেজেন্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে করতে হবে। শুধু তথ্য হিসেবে বলবেন, কিন্তু কোনো ধর্ম মানে নির্দিষ্ট করে কোনো ধর্মের সাথে এটা উল্লেখ করবেন না, এবং তিনি এটাও ক্লিয়ার করে দিবেন যে মানে এটা আমরা বলছি এই জন্য যাতে করে এই যে পূজা পর্বণে মুসলিমরা যেভাবে অংশগ্রহণ করছে, মুসলিমরা যেন অংশগ্রহণ না করে, তাহলে তারা ইসলামের উপর থাকবে না। এগুলো তথ্য হিসেবে বলতে হবে, মানে সেই হিসেবে বলবে, উপস্থাপনা সেই হিসেবে করবে, তবে এটা সাম্প্রদায়িক বিষয় নয়।
কিন্তু আমাকে বলতে হবে, মানে বক্তাকে বলতে হবে। সচেতনভাবে বলতে হবে, তথ্য কিন্তু- হিসেবে বলতে হবে। কিন্তু আমি সেটা উপস্থাপন করবো এমনভাবে যাতে করে বোঝা যায় যে আমি আসলে তাদেরকে মানে আঘাত করার জন্য বলছি না, এটা বরং ইনফরমেশন। আমি মুসলিমদেরকে সতর্ক করার জন্য বলছি। অবশ্যই এটা মুসলিমদেরকে বলতে হবে, শিরকের বিরুদ্ধে মুসলিমদেরকে বলতে হবে, কোনো সন্দেহ নেই। এখন এই কারণে যদি কাফির ব্যক্তি মনে করে যে এটা সাম্প্রদায়িকতা, এটা গলত। যেমন মনে করেন আমরা সুদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে। এখন যারা সুদি কারবার করতেছে, সুদি ব্যাংক করতেছে, তারা যদি এসে আমাদেরকে বলে যে আমরা সুদের বিরুদ্ধে বলতেছেন কেন? সুদ ইসলামে হারাম থেকেই তো আমরা বলতেছি, আমরা আপনার এই সুদি ব্যাংক করতেছেন এই জন্য বলতেছি না, এটা ইসলামের চিরন্তন হারাম। সুতরাং এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে সুদের বিরুদ্ধে, এটা ইসলামের বক্তব্য, ইসলামের মূল কথা। তথ্যের ডিসেমিনেশন, হ্যাঁ, এটা তো জানাতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মানুষের কাছে এটা পৌঁছাতে হবে। নাহলে মানুষগুলো মনে করবে যে সুদি কারবারও জায়েজ আর সুদবিহীন কাজও জায়েজ। মানে মানুষ তো সুদকে এখন অনেকটা বলা যেতে পারে যে একটা বৈধ মানে কাজ কারবার হিসেবে গ্রহণ করে নিয়েছে। কারণ হচ্ছে আমরা আলেমরা যে সুদের বিরুদ্ধে কথা বলি নেই, আমাদের মেম্বারগুলোতে সুদের বিরুদ্ধে যে মানে প্রচণ্ড আকারে কথা বলার দরকার ছিল, যে সুদ ইসলামের কত ভয়াবহ একটি অপরাধ, এটি যে ইসলামকে কত বেশি ক্ষতিগ্রস্ত করছে, এগুলো না বলার কারণে মানুষ মনে করছে যে সুদ অসুবিধা কী। ঠিক অনুরূপভাবে শিরকও কয়দিন পরে এরকম হয়ে যাবে, দেখবো যে মুসলিম এখন কয়দিন পরে কী বলবো আমি এই বছর দেখেছি পূজার মধ্যে বেশিরভাগই মুসলিম, মানে পূজা যারা করতেছে এরা মুসলিম, বেশিরভাগই মুসলিম, মানে না আইডির মুসলিম আর কি, পাসপোর্ট এবং আইডির মুসলিম হোক না আইডির মুসলিম, তাদেরকেও তো আমাদেরকে একটা তো স্লোগান এরকম হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, মানে এই পর্যায়ে চলে গেছে, এই পর্যায়ে চলে গেছে। মানে ধর্মের সাথে মানে এই সমস্ত মানে পূজা পার্বণের কোনো সম্পর্ক নেই, মানে এগুলো সবাই করতে পারবেন, এটাকে একটা কমন একটা অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলোর কোনো সুযোগ নেই, বরং এটা অবশ্যই বলতে হবে। তবে কোনো সন্দেহ নেই, অনেকে আছে খুব সুন্দর করে বলতে পারেন, আর অনেকে আছে অনেক সুন্দর করে বলতে পারেন না। এখন বলার মধ্যে সমস্যা, এটা সিস্টেম হচ্ছে যেটা, সেটা হলো এই যিনি উপস্থাপন করবেন, যিনি জিনিসটাকে প্রেজেন্ট করবেন, তিনি তার প্রেজেন্ট করার ক্ষেত্রে প্রজ্ঞার প্রয়োজন আছে। এটা ইনফরমেশন নলেজ হ্যাঁ, হিসেবে প্রজ্ঞার প্রয়োজন আছে। প্রজ্ঞা নাই, একবারে আপনি মানে আবেগে অনেক কথা বলে ফেলেন। যেখানে মনে করেন মন্দির আছে সেখানে বলে এই যে পূজা করা হচ্ছে, এখানে আল্লাহর গজব নাজিল হচ্ছে, মানে অনেকটা বিদ্বেষ প্রকাশের মতো, তাহলে তো অবশ্যই এখানে একটা গোলযোগ তৈরি হবে, নলেজ এবং তথ্য বুঝাবুঝি তৈরি হবে। তথ্য বললে মানুষ তেমন মাইন্ড করবে না, নলেজ তো আছে। আমাদের বিরুদ্ধে অনেক অনেক কথা বলেন না, জি জি জি, তো বলার মধ্যে বিষয় আছে। ইনফরমেশন আর নলেজকে বোধহয় বিবেক সম্পন্ন সব মানুষই সম্মান করে থাকেন, সেটা তো সাম্প্রদায়িকতার বিষয় হতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি পাঠানো হয়েছে আয়েশা মার্কেট, নূরপুর, ঢাকা থেকে লিখেছেন, সালাতে অজু আছে না ছুটে গেছে, এরকম কনফিউশন হলে কি করণীয়? যদি কনফিউশনটা আপনার গালেব হয় যে উজু ছুটে গেছে, তাহলে আপনি উজু করে নেবেন। গালেব মানে প্রবল হয়, প্রবল হয়েছে, গালেব হচ্ছে প্রবল হয়েছে, তাহলে যেটা প্রবল মনে হবে সেটাই, যেটা প্রবল মনে হবে সেটাই করবেন। অজু আছে প্রবল মনে হলে অজু আছে, জি উজু আছে। এখানে একটু বিবেচনার বিষয় আছে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যারা সব কিছু ভুলে যায় কয়েক সেকেন্ড আগের কথাও, তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রতিদিন যথাসম্ভব অধিক পরিমাণে ইস্তেগফার করবেন। এই যে স্মৃতি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন। দোয়া করবেন এবং ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, অবশ্যই দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি হয়তো স্মৃতিতে যেগুলো হারিয়ে গিয়েছে সেটা আবার ফিরে আসতে পারে। কিন্তু কোনো কাজ যদি আপনি মনে করেন যে আপনি করছেন কি করেন নাই, উদাহরণস্বরূপ উজু করছেন কি করেননি, এখন আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, কিন্তু সালাত আদায় করবেন আপনি উজু করছেন কি করেন নাই এটা নিয়ে আপনি ভুলে গেছেন, হতে পারে ভুলে গেছেন। আপনি ট্রাই করবেন যে কোনো ধরনের আলামত এর জন্য বের করতে পারেন কিনা, কোনো কারাইন মানে কোনো এই জন্য ইশারা ইঙ্গিত, কোনো এর সাথে সংশ্লিষ্টতা হিন্টস পাওয়া যায় কিনা, কোনো হিন্টস সংশ্লিষ্টতা আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ এই তো অল্প আগেই তো
খেয়াল পড়তেছে আপনি যে দেখতে বের তো না, হয়েছি, টাওয়ালটা ভিজা, বের হয়ে টাওয়াল মুখ মুছেছেন। টাওয়ালে মুখ মুছেছি, তাহলে হ্যাঁ আপনি উজু করেছেন। এই উজু করে ধরেই আপনি আমরা সালাত আদায় একবারে করবেন। শেষের দিকে চলে এসেছি। আর যারা বৃদ্ধ তাদের কি অবস্থা? যারা বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ, তাও তো এমনিতে নানা কিছু ভুলে যান, তাদের কি অবস্থা হবে? একই দশাই তিনিও চেষ্টা করবেন। তিনি যদি মনে করেন যে উজু মানে তার আছে, তাহলে তিনি এটার উপর নির্ভর করে, উজুর উপর নির্ভর করে সালাত আদায় করবেন। তিনি মানে নিজের উপর কঠিন কোনো জিনিস আরোপ করবেন না, কারণ ইসলাম কঠিনকে কি করে নাই, গ্রহণ আজকে করে আমাদের নাই। জি, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে যে আমরা প্রশ্ন পেলাম, খুবই বিবেচনা করার মতো প্রশ্ন। মানুষ ভুলে যায়, কনফিউশনে পড়ে যায়, এবং বয়স বেড়ে গেলে, বৃদ্ধ হলে এসব বিষয় আরও চলে আসে। সেখানে আমরা জেনেছি যে বিষয়টা আমাদের প্রবল মনে হবে, অজু আছে প্রবল, অজু আছে, অজু নেই প্রবল, অজু নেই, এভাবে আমরা একটা সমাধানে পৌঁছতে পারি। এবং আমরা কিছু আশেপাশে দেখলেও অনেক আলামত আমরা খুঁজে পাবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।